আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ক্লাসে উপস্থিত হয়েছেন আমাকে জানান আমার কথা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। একটু দেখুন আপনারা দেখতে পান কিনা। আচ্ছা, সবাই ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুনতে পাচ্ছেন না? হচ্ছে একটু সময় নিচ্ছে হয়তোবা আপনারা এখনো দেখতে পাচ্ছেন না, তাই না? আচ্ছা, আমি এর মধ্যে কয়েকবার ট্রাই করেছি। আজকে আসলে আমার ল্যাপটপটা চেঞ্জও করা হয়েছে। আপনাদের শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, আপনারা আমাকে এখন কি আচ্ছা আপুরা, এখন কি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন? আমি আসলে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। নেটওয়ার্কে খুব সমস্যা করছে দেখছি আজকে প্রথম থেকেই। তো আজকে আবার আমি ল্যাপটপটা চেঞ্জও করে নিতে হয়েছে। তাহলে চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আপনাদের সঙ্গে যে কোর্স কন্টেন্ট সেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। আপনারা কি দেখেছেন? তো আমি যদি আবার ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? এখানে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আজকে এদিকে আকাশ খারাপ থাকলে দেখা যায় যে এখানে ব্রডব্যান্ডের লাইনও খারাপ, এরকম খারাপ অবস্থা পল্লী বিদ্যুতের মতো। হ্যাঁ, একটুখানি যদি বৃষ্টি হয়েছে কিংবা বাতাস উঠেছে তাহলেই শেষ, ইলেকট্রিসিটি চলে গেল। এরকম এখন এখানে এই অবস্থা যে একটু যদি বাতাস হয়েছে কিংবা একটু যদি বৃষ্টি হয়েছে তাহলে ওয়াইফাই চলে গেল, এই খারাপ অবস্থা। আপনারা কি দেখেছেন? সরি, আপনারা দেখেছেন তাই না? আমার মনে হয় আপনারা দেখেছেন সবাই। আর না দেখে থাকলে দেখে থাকবেন। আপনাদেরকে হচ্ছে কোর্স কন্টেন্টটা দেওয়ার উদ্দেশ্য কি বলেন তো? প্রত্যেকদিন ক্লাসে আসার আগে আপনারা কোর্স কন্টেন্টটা দেখে আসবেন যে আসলে আজকে কি কি আছে, ঠিক আছে? আজকে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল আছে, তাই না? প্র্যাকটিক্যাল আছে না? আজকে আমরা কি শিখবো বলেন তো? আজকে আমরা কি 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 শিখবো বলেন দেখি, কে বলতে পারেন? মানে লেখা আছে ব্যবহারিক যে মাদার কালচার তৈরি, তাই না? আসলে আজকে আমরা শিখবো যে মাদার কালচারটা কিভাবে তৈরি করতে হয় কিংবা বীজ, আসলে বীজ কিভাবে তৈরি করতে হয়। এখানে আবার মাদার কালচার না লিখে লেখা দরকার ছিল যে বীজ উৎপাদন, ঠিক আছে? যাই হোক, আজকে তো হচ্ছে ক্লাসটাই কি, ক্লাসটার নাম কি বলেন তো? বীজ উৎপাদন পদ্ধতি, তাই না? তো আজকের ক্লাস শেষে আমরা শিখবো কি কি? বীজ উৎপাদন পদ্ধতি শিখবো। এরপরে শিখবো হচ্ছে, এরপরে কি শিখবো? পিডিএ মিডিয়া তৈরি শিখবো। এরপরে শিখবো হচ্ছে পিওর কালচার তৈরি করা, তারপরে মাদার কালচার তৈরি করা, ঠিক আছে? তারপরে কি শিখবো বলেন তো? এখনো শুরুই হয়নি। আর হচ্ছে আমাদের সরি, আমার আসলে ঠান্ডা লেগে গেছে। আমাদের হচ্ছে এখন কি বলেন তো? কি আমাদের আজকে 4টা ক্লাস, তাই না? 4টা ক্লাসে চলছে, তো 3টা ক্লাস হয়ে গিয়েছে।
তো আপনাদের কি যে ক্লাসগুলো হয়ে গিয়েছে খারাপ লেগেছে বা খারাপ মনে হয়েছে যে এখান থেকে কিছুই শিখতে পারবো না, এমন কিছু কি আপনাদের মনে হয়েছে? বলেন তো, মনে হয়েছে কি? আপনাদের যদি একবারও মনে হয় যে না আমরা এখান থেকে আসলে অনেক কিছু শিখতে পারবো, এটা কিন্তু আমার জন্য অনেক, বুঝেছেন? এটা আমার আচ্ছা, এখন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন শুনতে পারবেন? শোনা যাচ্ছে? আচ্ছা, আমাকে আবার পিসি চেঞ্জ করতে হয়েছে আসলে। কি বলবো, একটা পিসিতে ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, বুঝেছেন? এই খারাপ অবস্থা। আরেকটা পিসিতে হচ্ছে তোর ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমার কিছু জিনিস দেখানো দরকার। আবার আমি যেখানে ওই ল্যাপটপটা সেট করেছি এখানে নেট এটা খুব ভালো মতো পাচ্ছে না খুব সম্ভবত, এ কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আচ্ছা, আমি হচ্ছে এই পিসিটা দিয়ে আপনাদের ক্লাসটা নেই এবং এরপরে চেষ্টা করব আপনাদের। আচ্ছা, হ্যাঁ, নেট প্রবলেম, প্রচুর নেট প্রবলেম আজকে, আজকে খুব নেট প্রবলেম। আজকে প্রচুর নেট প্রবলেম করছে আপুরা, ঠিক আছে? আচ্ছা, আজকে আগে আমরা ক্লাসটা শেষ করে নেই, আগে আমরা ক্লাসটা শেষ করে নেই, চলেন ক্লাসটা শেষ করি। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখেন তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আসলে মাশরুমের বীজের যে উৎপাদন, এই উৎপাদনটা হয় দুই ভাবে, ঠিক আছে? মাশরুমের বীজের উৎপাদনটা হয় কিভাবে? দুই ভাবে, ঠিক আছে? আচ্ছা, উম, তাহমিনা আক্তার বলেছেন যে কোর্স শেষে এই গ্রুপটা থাকবে কিনা, লাইভগুলো থাকবে কিনা। থাকবে, থাকবে কিছুদিন থাকবে, ঠিক আছে? এরপরে কি হবে আমি নিজেও জানি না।
তবে বেশি দিন থাকার কথা না। আচ্ছা, এরপরে আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলে যাই যে আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে এটা তো আমাদের একটা ফর্মাল ক্লাস, তাই না? ফর্মাল ক্লাস না, এটা কি ইনফর্মাল কোনো ক্লাস? বলেন তো, ক্লাস কি কখনো ইনফর্মাল হয়? সকল ক্লাসই ফর্মালি হয়, তাই না? তো এখানে হচ্ছে আপনারা এমন কোনো ভাষা কিংবা এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যেটা হচ্ছে ফর্মাল না, ঠিক আছে? ফর্মাল ওয়েতে সবার সঙ্গে যোগাযোগটা রাখেন, ঠিক আছে? আর শিক্ষকদেরকে নিশ্চয়ই তুমি করে কেউ বলে না, তাই না? ইভেন আপনারা ব্যাচমেট হলেও আপনাদের মধ্যে অনেকেই আছেন অনেক সিনিয়র, অনেকেই আছেন জুনিয়র, ঠিক আছে? তো সামঞ্জস্য রেখে অবশ্যই সবার সঙ্গে কথা বলবেন। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, তাহলে আজকে আমাদের যে বীজ উৎপাদন পদ্ধতি দেখেন, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? দুই ভাগে আমরা এটাকে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে কি টিস্যু কালচার পদ্ধতি, আর একটা হচ্ছে স্পোর কালচার পদ্ধতি, ঠিক আছে? একটা হচ্ছে কি টিস্যু কালচার পদ্ধতি এবং আরেকটা কি বলেন তো? স্পোর কালচার পদ্ধতি। হ্যাঁ, তো স্পোর কালচার পদ্ধতিটা কি? স্পোর কালচার পদ্ধতিটা হচ্ছে একদমই ন্যাচারাল, যেটা ন্যাচারাল ওয়েতে যেভাবে বীজটা উৎপাদিত হয় বা একটা বীজ থেকে যেভাবে চারা উৎপাদিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি একেবারে ন্যাচারাল যে পদ্ধতিটা, ঠিক আছে? বোঝা গেছে? এবং আরেকটা হচ্ছে টিস্যু কালচার, যেটা এটা সাধারণত ল্যাবরেটরিতে করা হয়। এই দুই ভাবেই মাশরুমের বীজ উৎপাদন করা যেতে পারে। তো স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করলে একটা অসুবিধা আছে, এটা হচ্ছে কি যে প্রকৃতিতে থাকা যে বিষাক্ত ছত্রাকগুলো আছে এগুলোর সঙ্গে ক্রস হওয়ার একটা সুযোগ থাকে, ঠিক আছে? প্রকৃতিতে থাকা যে বিষাক্ত ছত্রাকগুলো আছে এগুলোর সঙ্গে ক্রস হওয়ার একটা সুযোগ থাকে। বোঝা গেছে আমার কথা? কিন্তু যদি আমরা টিস্যু কালচারের মাধ্যমে এই বংশ বিস্তারটা করে থাকি, সেক্ষেত্রে এই যে সমস্যাটা আর থাকে না। বোঝা গেছে? এই সমস্যাটা আর থাকে না। তো যদি আমরা স্পোরের মাধ্যমে করি তাহলে কি হচ্ছে যে বিষাক্ত যে ছত্রাকগুলো আছে প্রকৃতিতে এগুলোর সঙ্গে ক্রস হওয়ার একটা সুযোগ থাকে এবং নিম্ন ফলন দেয়া খাবার উপযোগী ছত্রাকের সাথে যদি কোনোভাবে ক্রস হয় সেক্ষেত্রে ফলন কমে যেতে পারে, ঠিক আছে? ফলন কমে যেতে পারে। আবার প্রকৃতিতে থাকা অসংখ্য প্রতিযোগী ছত্রাক থাকে, যেমন ট্রাইকোডার্মা থাকে, ঠিক আছে? তারপরে মোল্ড থাকে, এগুলো অনুপ্রবেশ করার একটা ভয় থাকে। হুম, তাহলে কি হচ্ছে এই সমস্যাগুলো যদি হয় তাহলে যে বীজ আছে আমাদের এই বীজ এটা নষ্ট হয়ে যেতে পারে। এই বীজ এটা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে কারণ এই যে ছত্রাকটা এটা হচ্ছে খুব দ্রুত বাড়ে, ঠিক আছে? খুব দ্রুত বাড়ে এবং ৩ থেকে ৫ দিনের মধ্যেই যে বীজের প্যাকেটটা আছে এটা সাদা মাইসেলিয়াম দিয়ে পূর্ণ করে ফেলে এবং ৭ থেকে ১০ দিনের মধ্যে কি করছে স্পোর তৈরি করে বীজের প্যাকেটটাকে নষ্ট করে দেয়। তো এই যে জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য, ভালো ফলনের জন্য এই টিস্যু কালচার করাটা হচ্ছে কি একান্ত প্রয়োজন। আর মাশরুমের টিস্যু কালচার যেটা এটা হচ্ছে আসলে অন্যান্য যে উদ্ভিদগুলো আছে এগুলোর মধ্যে এতটা জটিল কিছু নয়। এটা খুব সহজেই করা যায়। বোঝা গেছে? কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ একটা নজর দিতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা আসলে টিস্যু কালচারের মাধ্যমে কিভাবে মাশরুমের বীজ উৎপাদন করতে পারি এগুলোই আজকে শিখবো। ঠিক আছে? তাহলে আমরা কি ভাবে শিখতে পারি? যে পিডিএ মিডিয়া প্রস্তুত করে, ঠিক আছে? মানে আমরা যে টিস্যু কালচারটা তৈরি করব
এটার জন্য আমাদের অনেক কিছুই লাগবে। সরাসরি আমরা টিস্যু কালচার তো করতে পারবো না। এই কালচারটা করার জন্য আমাদেরকে একটা মিডিয়া প্রস্তুত করে নিতে হবে এবং এই মিডিয়াটার নাম হচ্ছে পিডিএ মিডিয়া প্রস্তুতি। ঠিক আছে? তো দেখুন এখানে এক সাইডে কিন্তু দেয়া আছে যে এটার অ্যাব্রিভিয়েশনটা দেয়া আছে। এটা কি? পটেটো ডেক্সট্রস আগার, তাই না? পটেটো ডেক্সট্রস আগার মানে এই পি মানে হচ্ছে পটেটো, ডিতে হচ্ছে কি ডেক্সট্রস, এতে হচ্ছে আগার। তো এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই মিডিয়াটা তৈরি করার জন্য আমাদের আলু লাগবে, তাই না? খুবই সহজ। এখানে আমাদের আলু লাগবে, আগার আগার লাগবে, গ্লুকোজ লাগবে, স্পারসিন লাগবে। তো দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যদি ভবিষ্যতে আপনারা অনেক বড় উদ্যোক্তা হন তখন আপনারা এই মিডিয়াগুলো নিজেরা প্রস্তুত করার চেষ্টা করবেন। ঠিক আছে? তখন আপনাদের এই সমস্ত জিনিসগুলো লাগবে। ঠিক আছে? তখনও নিশ্চয়ই নতুন করেই শিখবেন, কিন্তু এখন যদি আপনারা শেখেন এক্ষেত্রে কি হবে? কি হবে বলেন তো? এখন আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা এটা কি করতে পারছেন, শিখেছেন কখনো। ঠিক আছে? তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি যে আগার 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 আগারের নাম শোনেননি? যে মিডিয়াটা হচ্ছে জমাট বাঁধার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে সেই আগার আগার। ঠিক আছে? ওইটাই ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখি যে পিডিএ মিডিয়াটা আসলে কিভাবে তৈরি করতে হয়। আমাদেরকে আলু নিতে হবে। ঠিক আছে? আলু নিয়ে আলুর যে ছালটা আছে এই ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। অর্থাৎ আপনারা তরকারি রান্না করার সময় আলু কেটে নেন না? এই আলুটাকে কি করেন? আলুর কি ছাল সহ দেন নাকি ছালটা ছুলে নেন না? খোসাটা ফেলে দেন না? ঠিক এইভাবে, ঠিক আছে? এভাবেই টুকরো টুকরো করে কাটতে হবে। যেভাবে আপনারা তরকারি রান্না করেন। নেয়ার পরে এটাকে ১ লিটার পানিতে ফুটাতে হবে। বোঝা গেছে? ১ লিটার পানিতে এটাকে ফুটাতে হবে। এরপরে ৩০ মিনিট ফুটানোর পরে আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তখন পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়ে আলু ফেলে দিয়ে ওই পানির সাথে আগার আগার, গ্লুকোজ এসব যে উপাদানগুলো আছে এগুলো মিশিয়ে আবার ১৫ মিনিট ধরে ফুটাতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। কিভাবে নেড়ে দিতে হবে বলেন? কিভাবে? যে হচ্ছে আমরা যেমন তরকারি রান্না করার সময় তরকারিগুলো নেড়ে দিই, তাই না? ঠিক ওইভাবে নেড়ে দিতে হবে। তারপরে এটাকে আমরা কি করব যে টেস্ট টিউবে ভরবো কিংবা প্যাট্রি ডিশ আছে সেটাতে ভরবো। ভরার পরে ১০ মিনিট করে ভরে টেস্ট টিউবের মুখ চিপি দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপরে এটাকে অটোক্লেভ করতে হবে। অটোক্লেভটা হচ্ছে একটা মেশিন। এখানে হচ্ছে মিডিয়া জীবাণুমুক্ত করা হয়। বোঝা গেছে? এখানে যে তাপমাত্রা থাকবে এটা হচ্ছে ১২০ থেকে ১২১ ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসার থাকবে হচ্ছে ১.১ থেকে ১.৫ কেজি। ঠিক আছে? এই পর্যন্ত এখানে ২০ মিনিট জীবাণুমুক্ত করে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে উক্ত টেস্ট টিউবে গরম অবস্থায় ৪৫ ডিগ্রি কোণে কাত করে ২৪ ঘন্টা সময়ের জন্য রেখে দিলে এই জমাট বেঁধে পিডিএ মিডিয়া তৈরি হবে। আর আপনারা যদি প্যাট্রি ডিশ ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে কাত করে রাখার কোনো দরকার নেই। এরপরে আসি হচ্ছে পিওর কালচারে। ঠিক আছে? আমরা যে পিডিএ মিডিয়াটা তৈরি করলাম এটার কাজটা কি এটাই এখন আমরা শিখব। এটার কাজটা হচ্ছে কি আমরা পিওর কালচার তৈরি করার জন্য এটাকে ব্যবহার করব। ঠিক আছে? পিওর কালচার তৈরি করার জন্য ব্যবহার করব। তো এই যে পিডিএ মিডিয়াটা আমরা তৈরি করে নিলাম সরি এই পিডিএ মিডিয়াতে সুস্থ সবল রোগমুক্ত, ঠিক আছে? আর রোগমুক্ত অবস্থার মাশরুমের ফ্রুটিং বডি সংগ্রহ করে আমাদেরকে কি করতে হবে? ক্লিন বেঞ্চের ভেতরে সার্জিক্যাল ব্লেড দ্বারা কেটে সরিষা দানার মতো সামান্য টিস্যু নিয়ে পিডিএ মিডিয়াতে সাবধানে নিডিল দ্বারা ঢুকিয়ে দিতে হবে। অর্থাৎ একদম যে ইয়াং বয়সের যে মাশরুমগুলো আছে এগুলোকে ব্যবহার করতে হবে। বোঝা গেছে? এবং এই যে সমস্ত কাজগুলো এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি এক জীবাণুমুক্ত পরিবেশে করতে হবে। বোঝা গেছে? এরপরে আমরা এই টেস্ট টিউবটাকে কিংবা প্যাট্রি ডিশটাকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে ১ সপ্তাহ কিংবা ২ সপ্তাহের জন্য রেখে দিব। তারপরে আমরা দেখব যে এটা সম্পূর্ণটা সাদা হয়ে গিয়েছে এবং এই সাদা হয়ে গিয়েছে মানে হচ্ছে কি এটা মাইসেলিয়াম দ্বারা পূর্ণ হয়েছে। বোঝা গেছে? তো তখনই আমরা বুঝবো যে এটা স্টক কালচারে পরিণত হয়েছে এবং স্টক কালচারকে পিওর কালচার বলা হয়। ঠিক আছে?
তো এই যেটা হচ্ছে এই যে এইটা দেখা যাচ্ছে না এই জিনিসটা, এটা হচ্ছে পিওর কালচার। এখানে বসে দেখুন একজন সায়েন্টিস্ট কাজ করছেন, বোঝা গেছে? এরপরে আসি হচ্ছে মাদার কালচারে। তো মাদার কালচারটা আসলে দুই ভাবে করা যায়। হ্যাঁ, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কাঠের গুঁড়া পদ্ধতি, আর একটা হচ্ছে গম পদ্ধতি। বোঝা গেছে? কাঠের গুঁড়া পদ্ধতি, আর একটা হচ্ছে কি গম পদ্ধতি। ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে কাঠের গুঁড়া পদ্ধতিটা শেখার চেষ্টা করব। তো কাঠের গুঁড়া পদ্ধতি, এখানে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। তো কাঠের গুঁড়া আপনাদেরকে আমি ম্যানেজ করতে বলেছিলাম, তাই না? তো দেখুন এই যে এগুলোর জন্যই কিন্তু ম্যানেজ করতে বলেছিলাম, বোঝা গেছে? এগুলোর জন্য ম্যানেজ করতে বলেছিলাম কাঠের গুঁড়া পদ্ধতি। এবং আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার পরে আপনাদের জন্য থাকবে কি অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? কাঠের গুঁড়া লাগছে, গমের ভুসি লাগছে, ক্যালসিয়াম কার্বনেট লাগছে, পানি লাগছে। দেখেন গমের ভুসি এখানে না দিলেও হবে, সমস্যা নাই। শুধুমাত্র কাঠের গুঁড়া দ্বারাও করা যায়। তো এই যে সমস্ত উপকরণগুলো আছে, এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে করে মিশ্রিত করতে হবে ভালোভাবে, বোঝা গেছে? তারপরে এই যে পিপি ব্যাগের কথা আপনাদেরকে বলেছি না, এই ব্যাগটাতে ভরে এই 300 গ্রাম করে ভরে প্লাস্টিক নেট দ্বারা বেঁধে কাঠের লাঠি দ্বারা ছিদ্র করে উপরে কটন দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে, বোঝা গেছে? এবং রাবার ব্যান্ডে দিয়ে এটাকে ভালোভাবে বেঁধে দিতে হবে। ঠিক আছে? তারপরে অটোক্লেভ মেশিনে 120 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1.1 থেকে 1.5 কেজি প্রেসার দিতে হবে। ঠিক আছে? দেওয়ার পরে এটাকে 1 ঘন্টা ধরে জীবাণুমুক্ত করতে হবে। এরপরে আমরা যে পিওর কালচারটা তৈরি করলাম, ওই পিওর কালচারটা থেকে সামান্য পরিমাণে মাইসিলিয়াম খন্ড আমরা কেটে নিব, নিয়ে যে ব্যাগটা আমরা তৈরি করলাম, ঠিক আছে, এই যে গমের ভুসি কাঠের গুঁড়া দিয়ে এটার মধ্যে ঢুকিয়ে দেব। ঠিক আছে? এই যে জিনিসটা, ঠিক আছে, বীজ দেয়া, এটাকে বলা হয় কি ইনোকুলেট করা বা ইনোকুলেশন করা, বোঝা গেছে? আপনারা কি বুঝতে পেরেছেন? এরপরে এটাকে আমরা রেখে দেব গ্রোথ চেম্বারে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 থেকে 15 দিনের জন্য। এরপরে দেখব যে এটা আসলে মাইসেলিয়াম দ্বারা পূর্ণ হয়ে গেছে, এবং তাহলে এটা মাদার কালচার হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে? এবং এছাড়া মাদার কালচার তৈরির জন্য আমরা গম ব্যবহার করতে পারি, জোয়ার ব্যবহার করতে পারি, আবার খড়ও ব্যবহার করতে পারি। ঠিক আছে? যে কোনো জিনিস দিয়ে আসলে ব্যবহার করা যায়। তারপরে আছি আমরা এখন গমের মাদার কালচার তৈরি কিভাবে করে। সেক্ষেত্রে দেখেন যে কাঠের গুঁড়ার পরিবর্তে গম দিয়ে মাদার কালচার তৈরি করা যায়। হ্যাঁ, গম দিয়ে তৈরি করা যায়। তো প্রথমে ভালো গম নিতে হবে অবশ্যই, এখানে যাতে কোনো প্রকারের ময়লা আবর্জনা না থাকে। হ্যাঁ, ময়লা আবর্জনা থাকা যাবে না। আচ্ছা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো, তাই না? শুনতে পাচ্ছেন কিনা? মাঝে মাঝে মনে হয় যে আমি ক্লাসে আছি কিনা। আচ্ছা, গমের যে মাদার কালচারটা আছে, সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে গম। ঠিক আছে? আমাদের লাগবে কি? গম লাগবে। তো এই যে গমটা, এটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ঠিক আছে? অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এটাকে ভালোভাবে ঝেড়ে নিতে হবে। ঠিক আছে? ভালোভাবে ঝেড়ে নিতে হবে। হ্যাঁ, ভালোভাবে ঝেড়ে নিতে হবে, যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা এর মধ্যে না থাকে। বোঝা গেছে আপুরা? তারপরে কি করতে হবে, এটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে সমপরিমাণে পানি নিয়ে যেতে হবে। পানি নিয়ে 30 থেকে 45 মিনিট এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধটা এমন ভাবে করতে হবে যাতে গমটা যথেষ্ট নরম হবে কিন্তু ফেটে যাবে না। বোঝা গেছে? নরম হবে কিন্তু ফেটে যাবে না, এভাবে আসলে এটাকে সিদ্ধ করতে হবে। অর্থাৎ বেশি সিদ্ধ করা যাবে না। ঠিক আছে? এরপরে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে, ঠান্ডা করতে হবে। এটাকে ঠান্ডা করতে হবে, বোঝা গেছে?
তো ঠান্ডা করে এটা প্রতি কেজি গমের সাথে আমরা কি করব, 100 গ্রাম করে চুন মিশাবো। ঠিক আছে, এই চুনটা মেশানো হয় গমটাকে ঝরঝরে করে নেওয়ার জন্য। ঠিক আছে আপুরা, তারপরে কি করতে হবে, যেই যে পিপি ব্যাগটা, ঠিক আছে, এখানে আমরা 300 গ্রাম করে গম নেব, নিয়ে ওই যে নেক লাগাবো, রাবার ব্যান্ডে লাগাবো, লাগানোর পরে এটাকে ভালোভাবে বেঁধে দিব। ঠিক আছে, তারপর এটাকে তুলা দ্বারা কি করব, ওই যে তুলা দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে যে রাবার ব্যান্ড আমরা যে নিলাম, এই রাবার ব্যান্ড এটা দিয়ে বাঁধতে হবে। তারপর এটাকে অটোক্লেভ করতে হবে। ঠিক আছে, আবার এটাকে ওই যে জীবাণুমুক্ত করতে হবে, মানে যেখানেই যান না কেন জীবাণুমুক্ত। ঠিক আছে, এই এই মাশরুম মানেই হচ্ছে কি জীবাণুমুক্ত করা, বোঝা গেছে। তারপরে কি যে উপরোক্ত নিয়মে পিওর কালচার দিয়ে আমরা যদি ইনোকুলেশন করি এবং নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দিই, তাহলে দেখবো যে 10 থেকে 15 দিনের মধ্যে সাদা মাইসেলিয়াম দিয়ে ভরে গেছে এবং মাদার কালচারে এটা রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, তো বাণিজ্যিক স্পনটা কিভাবে তৈরি করতে হয় দেখেন, আপনাদেরকে আমি যে রেডিয়াস স্পনটা কিনতে বলেছি আপুরা, ঠিক আছে, এটাই হচ্ছে আসলে বাণিজ্যিক স্পন। বোঝা গেছে আমার কথা। আচ্ছা, বাণিজ্যিক স্পনের জন্য আমাদের কি লাগছে দেখেন, ওই যে কাঠের গুঁড়া। ঠিক আছে, আসলে এটা তেমন কিছুই না, আমরা যে মাদার কালচার কিভাবে তৈরি করতে হয় কাঠের গুঁড়া দিয়ে আমরা যে আলোচনা করলাম, ঠিক তেমনই। বোঝা গেছে, ঠিক তেমনই, মানে সেম। ঠিক আছে, একদম সেম। সেম ওয়েতে মাদার কালচার এবং বাণিজ্যিক স্পনের মধ্যে যে পার্থক্যটা, আপনাদেরকে অলরেডি আমি ছবি পাঠিয়েছি মেসেঞ্জার গ্রুপে, যে রেডিয়াস স্পনটা একটু বড় হবে, ওজন বেশি হবে। ঠিক আছে, আর মাদার যেটা, এটা হচ্ছে ওজনটা একটু কম হবে, এটা ছোট হবে এবং 3 কোনা সাইজের দেখতে হবে। অর্থাৎ এটা যে কোনাটা আছে এটাকে ভেঙে দেওয়া হয় না কোনোভাবেই। এবং রেডিয়াস স্পনের ক্ষেত্রে কি হচ্ছে, এর কোনাটা থাকছে না। ঠিক আছে, বোঝা গেছে। এই একই জিনিস, এই কাঠের গুলা নিতে হবে, তারপরে আমাদেরকে পিপি ব্যাগে ভরতে হবে, তারপরে এই যে প্লাস্টিক নেক লাগাতে হবে। ঠিক আছে, তুলার প্লাগ দিতে হবে, সব সেম প্রসিডিউর। বোঝা গেছে, তারপরে এটাকে অটোক্লেভ করতে হবে। হ্যাঁ, জীবাণুমুক্ত করতে হবে। আবার এখানে মাদার কালচার যেটা আমরা তৈরি করলাম, সেখান থেকে নিয়ে এটাকে হচ্ছে কি করতে হবে, ইনোকুলেট করতে হবে। হ্যাঁ, তারপরে আবার আমাদেরকে রেখে দিতে হবে কিছুদিনের জন্য। যখন আমরা দেখবো যে এটা সাদা মাইসেলিয়ামে ভরে গিয়েছে, তখন আমাদের এই হচ্ছে স্পন প্যাকেটটা রেডি। তো মজার বিষয় হচ্ছে যে সব সময় আমরা অটোক্লেভটা হয়তো বা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব বলেন, অটোক্লেভের পরিবর্তে আমরা ড্রাম ব্যবহার করতে পারি। ঠিক আছে, ড্রাম ব্যবহার করতে পারি। এই ড্রামে আমরা যদি 6-7 ঘন্টা সিদ্ধ করি, তাহলে এগুলো হচ্ছে কি জীবাণুমুক্ত হবে। বোঝা গেছে আমার কথা। দেখেন আজকের এই যে ক্লাসটা কত ইম্পর্টেন্ট, আর হচ্ছে আপনাদের আহ উপস্থিতি কতটা কম, এটা কি ঠিক বলেন তো। তা আমি হচ্ছে একটা প্রথমে ভিডিও দেখব, আপনাদেরকে দেখাবো এটা পিডিএফ মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয়। এটা একটা ভিডিও, এটাতে হচ্ছে সাউন্ড আপনারা নাও শুনতে পারেন, এটা সাউন্ড খুবই কম। হ্যাঁ, ভলিউম একদমই কম, খুবই কম, নাও শোনা যেতে পারে। এটা এটাতে কোনো সমস্যা নাই, আপনারা শুধু দেখবেন যে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। ঠিক আছে, ঠিক মতো দেখা গেলেই হবে। এবং দেখেন যে প্রসিডিউরটা আসলে ওরা কি করছে, আলু নিয়ে কি করছে। হ্যাঁ, আলুর কেরামতি এখানে একটু দেখেন সবাই। আচ্ছা, আপনারা দেখেছেন আজকে নেটে একটু প্রবলেম, তাই না? আমি প্রথমেই বলেছি, একদম প্রথমেই বলেছি যে আজকে নেটে একটু প্রবলেম। তারপরে দেখতে পেরেছেন কিনা বলেন তো, দেখতে পেরেছেন কিনা একটু বলেন। দেখতে পেরেছেন কি? আপনারা এটা হচ্ছে আবার একটু রিভিউ করবেন। ঠিক আছে, অবশ্যই রিভিউ করবেন। বোঝা গেছে। এবং আমি নিজে আপনাদেরকে কিছু একটা দেখাতে চেয়েছিলাম,
তো নেটের যে অবস্থা, এবং আমার বললাম তো আরেকটা পিসি ওখানে নিচ্ছি, কতবারই হচ্ছে ওখানে সমস্যা হচ্ছে, বোঝা গেছে? বারবার ওখান থেকে আরো বেশি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলাম। তো আপনাদেরকে আমি একটা ভিডিও এখন দেখাবো, সেটা দেখানোর চেষ্টা করছি। আর যদি সম্ভব হয় আমি এটা হচ্ছে আপনাদেরকে কালকে করে দেখাবো আমি নিজে, ঠিক আছে? যদিও সেটা না করলেও কোনো সমস্যা নাই। এই যেখানে আচ্ছা, এখন আমার সঙ্গে কথা বলুন আপনারা। এই যে এতক্ষণ যে এটা দেখলেন, আপনারা কি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে মাদার কালচারটা তৈরি করা হয় কিংবা বাণিজ্যিক স্পনটা তৈরি করা হয়? জিনিস কিন্তু সেম, তাই না? শুধু মাদার কালচারে দেখেন প্যাকেটটা হচ্ছে কি ছোট একটু, হ্যাঁ, এটা কোনা ভেঙে দেওয়া হচ্ছে না ধরার সুবিধার্থে। আর হচ্ছে যে রেডি স্পনটা সেটা হচ্ছে কি একটু বড় করে তৈরি করা হয়, তাই না? তো এখন আমাকে বলেন তো, আপনারা শুধুমাত্র এই যে আপনারা কিন্তু এখন কিভাবে মাদার কালচারের জন্য প্যাকেট তৈরি করতে হয় এটাও তৈরি করতে পারবেন, এবং রেডি স্পনের জন্য বা বাণিজ্যিক স্পন কিভাবে তৈরি করতে হয় সেটাও তৈরি করতে পারবেন, তাই না? এখন আপনারা কি করবেন বলেন তো, আমাকে করে দেখাবেন, পারবেন না? পারবেন কিনা বলেন তো? পারবেন? পারবেন কিনা বলেন? অবশ্যই পারবেন, তাই না? এবং এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে, এটা হচ্ছে 1 নম্বর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? 1 নম্বর অ্যাসাইনমেন্ট, ট্রাই করব না আপু, করতেই হবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে 1, এবং আপনাদের কাছে হয়তো বা উপকরণগুলো এখনো এসে পৌঁছায়নি, তাই না? তো এই জন্য আপনাদেরকে আমি একটু সময় বেশি করেই দেব। এটার হচ্ছে সময় হচ্ছে 20 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 20 তারিখ পর্যন্ত সময় থাকলো, কিন্তু অবশ্যই এর আগে আপনারা সাবমিট করবেন। যদি 15 তারিখের মধ্যে সাবমিশনটা হয় তাহলে সব থেকে বেশি ভালো হবে। বোঝা গেছে আপুরা? তো দেখেন এটা কিভাবে করতে হবে, কিভাবে সাবমিট করতে হবে আপনাদেরকে আমি বলে দেই। আমি একটা পোস্ট করে দেব, পোস্টের কমেন্ট বক্সে আপনারা এটা সাবমিট করবেন। সেটা কিভাবে, আপনারা যে এটা তৈরি করছেন, ঠিক আছে? এটা তৈরি করবেন, একটা হচ্ছে ছোট্ট একটা ভিডিও তৈরি করতে হবে। বোঝা গেছে? আপনাদের তো ড্রামের দরকার নাই আপু, আপনাদের ড্রামের দরকার নাই এখন, শুধুমাত্র এই যে প্যাকেটটা কিভাবে তৈরি করে, ঠিক আছে? কিভাবে প্যাকেটটা তৈরি করে শুধুমাত্র কাঠের গুঁড়া দিয়েই করেন, জাস্ট হচ্ছে শুধু প্রসিডিউরটা, ঠিক আছে? যে কাঠের গুঁড়া, তারপরে পিপি ব্যাগে কিভাবে ভরলেন, ঠিক আছে? তারপরে নেকটা কিভাবে দিলেন, তারপরে এখানে একটা ছিদ্র করে দিতে হবে, এর মধ্যে পিওর কালচার থেকে ইনোকুলেশন করতে হবে, তারপরে ছিদ্রটা তুলা দিয়ে বন্ধ করে দিলেন, তারপরে রাবার ব্যান্ড দিয়ে নেকটা বেঁধে দিলেন, ঠিক আছে? জাস্ট এই কথাগুলো আপনারা হচ্ছে বলবেন ভিডিও করার সময়, সঙ্গে সঙ্গে বলবেন, ঠিক আছে? কিভাবে বলবেন সেটা আপনাদের বিষয়ে আরো সুন্দর করে বলবেন। এবং আবার এটাকে যে জীবাণুমুক্ত করতে হবে এটা জাস্ট বলে দিবেন, ঠিক আছে? আপনাদের গ্রাউন্ড পেপারের দরকার নেই, তুলা ব্যবহার করবেন, তুলা, ঠিক আছে? এরপরে হচ্ছে কি হচ্ছে, এবং ভিডিওর শুরুতে নিজের পরিচয় এবং কোন সেশনে আপনারা অংশগ্রহণ করছেন সেটা বলবেন। সাপোজ সাপোজ হচ্ছে একটা নাম ব্যবহার করি, যে ফারজানা রুকাইয়া, ঠিক আছে? বলবেন আমি ফারজানা রুকাইয়া মাশরুম এবং মধু চাষের নবম সেশনের প্রশিক্ষণার্থী, ঠিক আছে? এবং আজকে আমি দেখাবো কিভাবে মাদার কালচার বা মাশরুমের বীজ তৈরি করতে হয়। বোঝা গেছে? এই কথাটুকু অবশ্যই বলবেন। বলার পরে আপনাদের ভিডিও করাটা শুরু করবেন, তারপরে স্টেপ বাই স্টেপ অবশ্যই বলবেন এবং দেখাবেন তো অবশ্যই, এবং শর্ট ভিডিও করতে হবে, এবং এই ভিডিওটা আপনারা ওই যে কমেন্ট বক্স থাকবে সেখানে আপলোড করে দিবেন। বোঝা গেছে? আর যদি দুইটা, আচ্ছা এখন তো হচ্ছে একটাই ভিডিও, তাই না? তো হ্যাঁ, একটা হলেই তো। তো শুধুমাত্র আপনাদেরকে রেডি স্পন
আচ্ছা, আপনারা তো বাণিজ্যিক স্পন প্যাকেট কিভাবে তৈরি করতে হয় সেটাও এখন পারবেন, তাই না? তো দুইটা আমি দিলাম না, আমি আপনাদেরকে একটাই দিলাম, শুধুমাত্র মাদার কালচারটা কিভাবে প্যাকেটটা রেডি করতে হয়, কিভাবে তৈরি করতে হয় এটাই করবেন, ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে আপনারা ইনবক্সেও দিবেন, ঠিক আছে? আমাকে যদি আচ্ছা আলাদা আলাদা করে ইনবক্সে না দিয়ে আপনারা কি করবেন, এই যে গ্রুপটা আছে না, গ্রুপটা আছে তো, তাই না? আমাদের যে মেসেঞ্জারের যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা দরকার আছে। বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে আপুরা? বোঝা গেছে? তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আমি আপনাদের অ্যাসাইনমেন্টের এই পোস্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে আপুরা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।